11 বছর বয়সে বিয়ে, 13 বছরেই মা। আদালতের নির্দেশে সন্তান ফিরে পেলেও শেষ হয়নি তার দুঃস্বপ্ন। এবার প্রাণনাশের হুমকি, সন্তানকে কেড়ে নেওয়ার ভয় আর চরিত্র হননের অভিযোগ, সব মিলিয়ে আতঙ্কে দিন কাটছে এই কিশোরী মায়ের। আমি খুব ভয়ের মধ্যে আছি। ওরা আমার বাবাকে জেলে ঢুকাবে, তারপর আমার ফ্যামিলিকে, এইসব বলে ভয় দেখাচ্ছে। 2 বছর আগে বয়স ছিল মাত্র 11 বছর। সেই বয়সেই ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর তথাকথিত বিয়ে। আজ 13 বছর বয়সেই তিনি এক সন্তানের মা। আদালতের নির্দেশে 7 মাসের শিশুকে ফিরে পেলেও এখনও আতঙ্কে দিন কাটছে এই কিশোরী মায়ের। শিশু মার অভিযোগ, সন্তান ফিরে পাওয়ার পর থেকেই অভিযুক্ত স্বামী ও তার পরিবার বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। যেহেতু আইনজীবী বলতে পারতেছেন, একটু জোরে বলো। আমরা তোমার আমি খুব ভয়ের মধ্যে আছি। ওরা আমার বাবাকে জেলে ঢুকাবে, তারপর আমার ফ্যামিলিকে, এইসব বলে ভয় দেখাচ্ছে। ওরা কেড়ে নিয়ে যাবে, এইসব বলে অনেক ভয় দেখায়। অনেকজন কল দিচ্ছে, নানান ধরনের কথা বলতেছে। মুখে আনা যায় না, খারাপ ভাষায় অনেক বিচ্ছিরি ধরনের কথা। শুধু হুমকি নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিশুটির আইনজীবী। ইদানিং দেখা যাচ্ছে আজকে 1 সপ্তাহ যাবত এই ছেলেটা বিভিন্ন পেজ, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে নিয়ে বিভিন্ন ছাদে বসে ভিডিও করে ওর অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে। আবার এবং দেখলাম এই ছেলের মাও উল্টাপাল্টা তার চরিত্র হননের চেষ্টা করতেছে, যা সম্পূর্ণ দণ্ডনীয় এবং সম্পূর্ণ বেআইনি। একটা ছোট মানুষের বিরুদ্ধে এভাবে বলতে পারে না। হ্যাঁ, এটার বিষয়টা হলো যেহেতু লিগ্যাল এইড বাচ্চাটার ভিতরে সমাধান করবে আজকে, এখানে আমরা যে মামলাটার সহিংসতা দমন ট্রাইব্যুনালে করব, এখানে তাদেরকেও আসামি করা হচ্ছে এবং এরাও আইনের আওতায় আসবে। এবং এটা শুধু যে এই মেয়েটা একলা, ওই আসামি যে একলা জড়িত তা তো না, এর সাথে আরও 7 জন আছে মোট। এর সাথে এই আসামির বন্ধু আছে, আসামির ভাই আছে, এরা সবাই ক্রাইমের সাথে জড়িত। কারণ একটা শিশু যতই যেভাবেই হোক, উনার 16 না হওয়া পর্যন্ত উনি যদি স্বেচ্ছায়ও কিছু করে থাকে, এটা আইনে আসবে না। আইনজীবী বলেন, বর্তমান আইনে 16 বছরের নিচে কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক, তা সম্মতিতে হোক কিংবা জোরপূর্বক, গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তার দাবি, অভিযুক্ত পক্ষ যে নোটারি এফিডেভিট দেখিয়ে বিয়ের কথা বলেছে তার কোনো আইনি ভিত্তি নেই। এখানে দেখা গেছে এফিডেভিট এই যে নোটারি করে বিয়ের কথাটা বলতেছে, আসলে তো আমাদের বাংলাদেশে নোটারি বিয়ে বলতে কোনো বিয়ে নেই। তারপরেও করেছে দেখলাম এখানে একজন আইনজীবী সিল আছে, মানে নোটারিয়ানের সিল আছে। এখন এই সিলটা হয়তো কেউ জালজালিয়াতি করে বা কোনো মোহরি হোক, কোনো দালাল হোক, যেভাবে হোক এই সিলটা একটা স্ট্যাম্পে মেরেছে। আর মানে মূল বিষয় যেটা, কোনো প্রকৃতপক্ষে আইনজীবী কখনো জেনে শুনে এটুকু একটা ছোট মেয়ের বিয়ে কখনো পড়াবে না, মানে এই এফিডেভিটে কখনো স্বাক্ষর করবে না, কোনো কাজই করাবে না, কোনো নোটারিয়ান করাবে না, কোনো আইনজীবী করাবে না। এটাকে সম্পূর্ণভাবে একেবারে মানে জালজালিয়াতি করা হয়েছে। আইনজীবীর অভিযোগ, মাত্র 11 বছরের শিশুকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। পরে গর্ভধারণের পর সন্তান জন্ম দেওয়ার জন্য ঢাকা থেকে বরিশালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগে অটোরিকশায় শিশুটির সন্তান জন্ম হয়। আইনজীবীর ভাষায়, এটি ছিল মা ও নবজাতক দুজনের জীবনেই ঝুঁকির মুখে ফেলে দেওয়া একটি ঘটনা। হ্যাঁ, মেয়েটা 100% প্রতারণার শিকার। প্রথমত প্রতারণার শিকার, দ্বিতীয়ত তার বয়সের ভুল, আবেগের কারণে প্রেম ভালোবাসা করতেই পারে মানুষ। তারপরে তারা এটুকু একটা বাচ্চাকে নিয়ে ফুসলে নিয়ে গিয়ে একটা বাচ্চা জন্মদান এই বয়সে। তারপরে আরো অবাক করা বিষয় হবে এটা যে এই বাচ্চাটার জন্ম কিন্তু ঢাকায় হয়নি। এই মেয়েটাকে যখন বাচ্চা ডেলিভারির আগে বরিশালে নিয়ে গেছে, ওইখানে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে, তার মেডিকেলে নেওয়ার আগে পথে অটোমেটিক ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মর্মান্তকর যে মেয়েটা মারাও যেতে পারত। গত সপ্তাহে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসের নির্দেশে 7 মাসের শিশুটিকে উদ্ধার করে মায়ের জিম্মায় দেওয়া হয়। তবে সন্তানের মুখ ফিরে পেলেও এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন 13 বছরের এই শিশু মা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।